নেই, জীবনে খুব কষ্ট, চলাফেরার কষ্ট আছে, তার মনের কষ্ট আছে, তার সন্তানের কষ্ট আছে, তার মধ্যে শারীরিক রোগ ব্যাধি চিন্তা ভাবনায় আছে, আমি কীভাবে চলবো, কীভাবে আগাবো। কিন্তু আমি একটাই সবসময় চিন্তা করি যে যদি আগ্রহ করে কোনো কাজ করে আমি চলতে পারি, এই আগ্রহটা আমার সবসময় আছে যে আমি কী করবো, কীভাবে চলবো, কারো বোঝাতে চাইনি। একটা সন্তান তাও তাদের কাছে এখনই বোঝা, এখনো একেবারে যে বিছনায় পড়েছি তাও না, তাও আমি তাদের কাছে বোঝা। আপনার ছেলে এখন কি আপনার যত্ন কম নাই নাকি? যত্ন বলতে আর কি, বউরা কি এখন সেই বউরা কি সে যত্ন দেয় সে এক নিয়া। মানে বিয়ে করছে ছেলে? হ্যাঁ, ছেলে আছে, বাচ্চা হয়েছে, একটাই বাচ্চা। তারা আপনাকে কিভাবে দেখে তাহলে? ওই ছেলে ওর সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, ওর সাথেই থাকি, খাই এখন। আচ্ছা, এমনি তারা যত্ন করে সেরকম নিয়ে না। কিন্তু আপনার এই যে স্বামী চলে গেল, এটা কি আপনার কি মনে হয় কি কারণে গেল? কি কারণে গেল? ও বলতো যে তোমার বাপের কাছে জমি নাও, আমার নামে জমি দাও, তাহলে আমি থাকবো, তুমি অসাল কিভাবে থাকবো আমি বিনা স্বার্থে। তখন আমার বাপ বলতো কি জমি দিলে আমার মেয়ের নামে দেবো, তোমার নামে দেবো কেন? আর আমি তো দেবো না, আমি মরে গেলে তো আমার মেয়ে পাবে, তাহলে আমি দিতে যাবো কিসের জন্য? তা ওই জমি দেয়নি বুঝে উনি চলে গেছে, আসে না, উনি চলে গেছে। তখন আমার বাপ বললো যে স্বামী গেছে আর এই সন্তানও রায় নায়কের মতো সন্তান, আমার মেয়ে যদি থিয়ে চলে যায়, আমার এই ছেলে পুত্র নাই ছেলে, তাহলে আমার মেয়ে তো বাঁচবে না। তাহলে আমার দীর্ঘদিন বাঁচার জন্য আমার মেয়েটার একটু দাঁড়ানোর জায়গা করে দিতে হবে, যাতে আমার নাই ছেলেটা একটু ঘর দৌড় করে থাকতে পারে, যে সে অঙ্গহীন। এটা আমি তার মানে দাগপত্র করে গেলাম, বুঝছেন? আজ এতটুকু থাকবে, আমি ভুল ভবিষ্যতে মরে গেলে সে পাবে।